নমস্কার বন্ধুরা, ঋতু লাইফস্টাইল চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি আর মাছ রান্না করব। এর জন্য মাছটাকে লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি ভালো করে। আর এই আর মাছ ভাজা সম্পর্কেই তোমাদের একটা কথা বলি যে আর মাছ যখন তোমরা ভাজবে তখন একটু সাবধানে ভাজবে, ঢেকে ঢুকে, কেননা এটা প্রচণ্ড ফোটে বোয়াল মাছের মতো। তো দেখো আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার যা মশলাগুলো লাগবে তা হলো আমি টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি সব কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে বেটেও নিতে পারো মিক্সিতে, তবে আমি আজকে একটু মানে সব রকম মশলাগুলো আর কি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কুচিয়ে কুচিয়ে রান্নাতে দেবো, একদম কুচি কুচি করে কেটে করব। এরপর আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলু দিয়ে করব। ওর জন্য আলুটা ভালো করে আগে ভেজে নিচ্ছি। তো ভাজা ভাজা হয়ে গেছে আলুটা, নেড়ে চেড়ে তারপর আমি সব কুচোনো আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে এবার একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি লো আঁচে রেখে মশলাটা মানে যাতে কষে ভালো করে মজে যায়, পেঁয়াজ আর টমেটো, আদা, রসুনগুলো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু, ওর জন্য আমি একটু লো আঁচে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নেব। তো এটা একটা চটজলদি রান্না বলতে পারো আর এই গরমে। তো আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা একটা গরমের দিক, মানে এত গরম পড়ছে কি বলবো, গরমে বেশি রিচ খাবার না খেয়ে এইভাবে কুচিয়ে সমস্ত কিছু দিয়ে তারপর রান্নাটা করলে খেতে বেশ ভালোই লাগে। এরপর যাতে একটু কালার আসে তার জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দিলাম। তো তোমরাও এইভাবে চটজলদি, যাদের হাতে সময় খুব কম, তাড়াতাড়ি তাড়াহুড়ো করে রান্না করতে চাও, মানে ফাঁকিবাজি কাজ আর কি বলতে গেলে, তো তারা এইভাবে করতে পারো, রান্নাটা অসাধারণ লাগে। তো আমি যেহেতু শুকনো শুকনো হয়ে গেছে ওর জন্য একটু সামান্য জল দিয়ে আবারও নাড়াচাড়া করে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। তো আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে চিনি নাও ইউজ করতে পারো, অনেকের তরকারিতে চিনি খায় না। তো দেখো মশলাটা কষে গেছে, এরপর আমি জল ঢেলে দেবো। তোমরা যতটা যে যেমন পরিমাণে আর কি ঝোল রাখবে সেই অনুপাতে জলটা দেবে। আমি যেহেতু একটু পাতলা পাতলা ঝোল করব, ওর জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তো এইভাবে রান্না করে খেলে আর মাছ অসাধারণ লাগে। আর আমি যে আর মাছটা রান্না করছি এটা গঙ্গার আর মাছ, তো খেতে অপূর্ব স্বাদ। তো আমি ঢেকে দিয়েছিলাম, দেখো ফুটে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো ফুটন্ত ঝোলের মধ্যে। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি একটা পাত্র দিয়ে ঢেকে দেবো যাতে জলটা আর একটু শুকিয়ে যায়, সামান্য একটু মাছগুলোর সাথে ফুটে। ঝোলের সাথে মাছটা না ফুটলে ঠিক স্বাদ লাগে না, তো ওর জন্য ঢেকে দিলাম একটা পাত্র দিয়ে। দেখো ফুটে গেছে, তো মাছটা রান্না আমার হয়ে গেছে। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তো রেডি আমার মাছ রান্না, আর মাছ রান্না, গঙ্গার আর মাছ। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে। ওকে, বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।